তো আমাদের প্রতিনিধি আমাদের প্রাণপ্রিয় নেতা মরহুম রাষ্ট্র আমিনুল হকের সহোদর ছোট ভাই মেজর জেনারেল শরীফউদ্দিনকে যে ধানের শীষ দিয়ে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাকে বিজয়ী করে যেন আমাদের মাঝে নিয়ে আসতে পারি, এই আহ্বান আপনাদের মাঝে থাকবে। আমাদের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি নাই, আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি নাই। আমরা সবাই কাঁধে কাঁধ মিলে একসঙ্গে নির্বাচন করব, একসঙ্গে আসি, একসঙ্গে হাসবো, একসঙ্গে কাঁদবো, একসঙ্গে সব কিছু করবো ইনশাল্লাহ। তো এ বিষয়ে আপনারা যেই বার্তাই দিক, আপনারা এটাই কোনো কর্ণপাত করবেন না। আমরা সবাই একত্রিত হয়ে আমাদের আগামী 22 তারিখ থেকে, আমরা 21 তারিখের নমিনেশন প্রতীক বরাদ্দ হওয়ার পর থেকে আমাদের কার্যক্রম যেন আমরা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি, এবং আমাদের উদ্দেশ্য হবে আমরা যেন 22 তারিখ থেকে প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা ইউনিয়নে, প্রতিটা ওয়ার্ডে আমরা যে কমিটিগুলো করেছি, সেন্ট্রাল কমিটি, ওয়ার্ড কমিটি, গ্রাম কমিটি, এই কমিটিগুলো যেন এবারে। আসসালামু আলাইকুম। অনুরোধ জানাচ্ছি তানোর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, তানোর পৌরসভার সাবেক মেয়র এবং রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব মোহাম্মদ মিজানুর রহমান মিজান ভাইকে আমি বক্তব্য রাখার জন্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ সহযোগী সংগঠন 5 নম্বর তালান্দ ইউনিয়ন কর্তৃক আয়োজিত বাংলাদেশের অবিসংবাদিত নেতা, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আজকের এই দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুদ্দিন মেম্বার, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল তানোর উপজেলা শাখার আহ্বায়ক আখরুজ্জামান হান্নান, উপস্থিত আছেন তানোর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সরঞ্জাম ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক খান, উপস্থিত আছেন তানোর উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি, রাজশাহী জেলা বিএনপির সহসভাপতি এবং চান্দনা ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান মফিজউদ্দিন, উপস্থিত আছেন তানোর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাস্টার, বাধার ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, উপস্থিত আছেন তানোর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রফেসর নুরুল ইসলাম, উপস্থিত বিআরডিবির সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হাওয়া, উপস্থিত আছেন মুন্নাওয়ালা পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তহিদুর রেজা, উপস্থিত ডক্টর মিজান, উপস্থিত আছেন তানোর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সহ অত্র এলাকার নেতাকর্মী ভাইরা সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় দোয়া কামনায় এখানে এসেছি। তার সাথে সাথে আজকে বাংলার রাখাল রাজা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী। আমরা আজকে অনুষ্ঠানের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করছি। আমরা যে নেত্রীর দোয়ার মাহফিল উপস্থিত হয়েছি, আপনারা অনেকেই জানেন, অনেক বক্তা এখানে বলেছেন, সাধারণ গৃহবধূ থেকে বিএনপির চেয়ারপারসন থেকে দেশনেত্রী থেকে প্রধানমন্ত্রী, তারপরে হয়েছেন বাংলাদেশের আপামর জনসাধারণ নেত্রী। এই পদটা অত সহজ ছিল না। উনিশশো 86 সালে এরশাদ বিরোধী আন্দোলনে যখন সকলেও আন্দোলন করছে ঐক্যবদ্ধভাবে, জামাতে ইসলাম, আওয়ামী লীগ এবং বিএনপি সহ এরশাদের বিরুদ্ধে আন্দোলন হচ্ছিল, চট্টগ্রামের লালদিঘির ময়দানে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে বলা হয়েছিল, স্বৈরাচার এরশাদের পাতানো নির্বাচনে যারা যাবে তারা জাতীয় বেঈমান হিসেবে আখ্যায়িত হবে।
ওই নির্বাচনে বক্তব্যের পরের দিনেই হাসিনা এবং জামাতে ইসলাম এরশাদের ফাঁদে পা দিয়ে নির্বাচনে গেছিলেন। ওই নির্বাচনের এমপি হয়েছিলেন আমাদের বর্তমান জামাতের যে সাবেক এমপি বলছেন, ওই তথাকথিত 2 বছরের এমপি হয়েছিলেন। ওই সময় বেগম খালেদা জিয়াকে অনেক প্রস্তাব দেওয়া হয়েছিল মন্ত্রী উপমন্ত্রীর, আপনি আসেন, আপনাকে এই দেওয়া হবে ওই দেওয়া হবে। বেগম খালেদা জিয়া গৃহবধূ থেকে ওখানে এসেছিলেন, কিন্তু ওই ফাঁদে পা দেয় নাই। তার ফলশ্রুতিতে 1991 সালে একটি দুর্বল দল হওয়ার পরেও ওই সময় আমরা দেখেছি শেখ হাসিনা সিংহাসন করে বসেছিলেন, উনি ক্ষমতায় যাচ্ছেনই, কিন্তু 91 সালে নির্বাচনে উনি আপসহীনতার কারণেই বিএনপি ক্ষমতায় গেছিলেন এবং বাংলাদেশ নয় পৃথিবীর ইতিহাসে প্রধানমন্ত্রী হয়েছিলেন মহিলা প্রধানমন্ত্রী। অন 11-এ আমরা কি দেখলাম? মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার -2 ফর্মুলা নিয়ে আসলেন। বলা হলো বেগম খালেদা জিয়াকে এবং শেখ হাসিনাকে জেলখানায় পুরে এদেশ থেকে বিতাড়িত করার চেষ্টা করলেন। বলা হলো আপনি এদেশ থেকে চলে যান, আপনার আর কোনো মামলা হবে না, কোনো কিছু হবে না। তারেক রহমানকে আরাফাত রহমান কোকোকে সামনে রেখে বললেন আপনি এদেরকে নিয়ে সুস্থভাবে চলে যান, না হলে আপনার ছেলে মেয়ের প্রতি নির্যাতন হবে, নিপীড়ন হবে। উনি ওই সময় বলেছিলেন শুধু তারেক এবং কোকো আমার সন্তান নয়, এদেশের সকল যুব সমাজ সকল মানুষই আমার সন্তান। আমি শুধু তারেককে মুক্ত করে এদেশের মানুষের বিপদে ফেলে আমি যাব না। উনি যান নাই। ফলশ্রুতিতে কি হয়েছিল আপনারা সবাই জানেন। নির্যাতনের ফলে চিকিৎসাধীন অবস্থায় আরাফাত রহমান কোকোর মৃত্যু হয়েছিল তার জীবদ্দশাতেই, আর তার ছেলেকে মেরুদণ্ডের হাড় পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছিল। তারপরেও বেগম খালেদা জিয়া অন্যায়ের কাছে আপোষ করেন নাই। সর্বশেষ লন্ডনে যেদিন ছাত্র জনতার বিপ্লবের পরে হাসিনা পালানোর পরে মুক্ত বেগম খালেদা যেদিন লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসা করার জন্য গেছিলেন, সেখানে তারেক রহমানকে উদ্দেশ্য করে বেগম খালেদা জিয়া বলেছিলেন হয়তো আমি আর বেশি দিন থাকবো না, এই দল তোমার হাতে দিয়ে গেলাম, তুমি দেখে রেখো। তারেক রহমান তার কথা রেখেছেন। আপনারা দেখেছেন গত 25 তারিখ যেদিন বাংলাদেশে অবতরণ করেন, এয়ারপোর্ট থেকে তারেক রহমান তার মাকে দেখতে যান নাই। তারেক রহমান তার মায়ের কথা রেখে ওই 300 ফিটে সাধারণ মানুষের কাছে গিয়ে ওখানে দেখা করে কথা বলে তারপরে তার মায়ের কাছে গিয়েছিলেন। তারেক রহমান তার মাকে জীবিত অবস্থায় আর সেই লাস্ট লন্ডনের ছাড়া এখানে আর কথা বলতে পারে নাই। মৃতদেহ তার বাসায় নিয়ে গেছেন। মৃত্যুর পরে আমরা কি দেখলাম? জীবিত বেগম খালেদা জিয়ার চেয়ে মৃত খালেদা জিয়া অনেক বেশি শক্তিশালী। তারা জানা যায় যে পরিমাণ লোক হয়েছে বাংলাদেশের ইতিহাসে তো নয়, পৃথিবীর ইতিহাসে এরকম লোক হয়নি। তারা যা খাটলি ধরার জন্য বাংলাদেশের অনেক বড় বড় ওলামারা হুমড়ি খেয়ে পড়েছিলেন তার খাটলিটা ধরার জন্যে। আমরা এখন গর্ববোধ করি যে আমরা বেগম খালেদা জিয়ার মতো একজন নেত্রীর সাধারণ কর্মী। তাই আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের মা বেগম খালেদা জিয়ার যে কর্মগুলো করেছেন, ভালো কাজের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতবাসী করেন। সবাই বলেন আমিন। বেগম খালেদা জিয়া মারা গেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা গেছেন। তিনি রেখে দিয়েছেন তার সন্তান জনাব তারেক রহমান। সেই তারেক রহমান আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব
দিবেন এটা সারা বাংলাদেশের মানুষ জেনে গেছে। সেইভাবেই তাকে ট্রিট করা শুরু করেছে, সেইভাবেই তাকে সম্বোধন করছেন। বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য তারেক রহমান যে 31 দফা কর্মসূচি দিয়েছেন, আগামী দিনে রাষ্ট্র মেরামতের জন্য 31 দফা, এই 31 দফা কাজ করার জন্য আপনারা যারা আছেন জিয়ার সৈনিক, তারা কি ঐক্যবদ্ধ থাকে আগামী দিনে কাজ করতে পারবেন? আমরা কি আগামী দিনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য তারেক রহমান তাঁর গোদাগাড়িতে যাকে দায়িত্ব দিয়েছেন মেজর জেনারেল শরীফউদ্দিন সাহেবকে, এই শরীফ সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকতে পারবো? আপনারা হাত তুলে দেখায় দেন, আমরা সকলে ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। আর বিশেষ কিছু বলছি না, আমরা ওই মহিষী নারীর জন্য দোয়া করব, আমরা ভালো কিছু করব, ভালো কাজের বিনিময়ে। আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা অনেক চেষ্টা করছে, জান্নাতের টিকিট বিক্রি করে ভোট চাওয়ার চেষ্টা করছেন। এগুলো সব এমনি ধুয়ে মুছে চলে যাবে। আগামী 20 বা 21 তারিখের পর সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারলে আগামীতে ইনশাআল্লাহ বাংলাদেশে সুফল বয়ে আনবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং বেগম খালেদা জিয়ার আবারও রুহের মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।